किताबेर भीतरे बोला हुए मोहब्बत इलाही के जज्बा देखो दिल में हो तो बड़ी कुदरदानी होती है। ख्याल करुन अब्बा आमार एक नए जवान साहाबी छिलेन आमार नबी पाकेर मदिना मनोवरा থেকে একটু দূরে একটা বস্তিতে বসবাস করতেন বাবা। তার আব্বা মা ছিল সব আপনার কিনা ইহুদি বেঈমান, আব্বা তারা মুসলমান ছিল না। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ জুল বাজাদাই। মানুষের মুখে যেমন একজন নবী এসেছেন যার চেহারা পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর, যিনি আল্লাহর রাসূল, যিনি আল্লাহর হাবিব। এই রাসূলের কথা শুনে আব্দুল্লাহ জুল বাজাদাইন আমার নবী পাকের কাছে এসে হাজির হয়ে গেছেন। এসে কলেমা পড়ে নিয়েছেন। লুকিয়ে লুকিয়ে ছুপে ছুপে আব্বা আমার নবী পাকের কাছে আসতেন। আমার নবীর প্রেমের পাগল হয়ে গেছেন আব্দুল্লাহ জুল বাজাদাইন। জুরি বলুন না সুবহানাল্লাহ। প্রেম কারে বলে, ভালোবাসা কারে বলে? আব্বাজি আমার আব্দুল্লাহ জুল বাজাদাইন কেন তার নাম হলো আব্বা আমার? এমন সমাতে লোকের মুখে যদি আমার নবী পাকের নাম শোনে সঙ্গে সঙ্গে সে খুব মনোযোগ দিয়ে কথাটি শোনে, মন দিয়ে শোনে। দেখবেন যে যারে ভালোবাসে তার কথা যদি কেউ আলোচনা করে তার কথাটাকে মনোযোগ সহকারে শোনে, মাঝে মাঝে কান্না করবে, নইলে মাঝে মাঝে আপনার আনন্দিত হবে। এটাই হলো ভালোবাসার বহির প্রকাশ। ভালোবাসা দেখা যায় না গো, তবে ভালোবাসার বহির প্রকাশ পেয়ে থাকে। ঠিক না? ঠিক না? আমরা নবীকে ভালোবাসি, মুখে দাঁড়িয়ে রেখেছি আমরা নবীকে ভালোবাসি, বাবা মাথার টুপি পাঞ্জাবি গায়ে দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদে চলেছি, এটা হলো ভালোবাসার বহির প্রকাশ নাকি? আব্বাজি ভালোবাসা দেখা যায় না, প্রেম দেখা যায় না, তবে বহির প্রকাশ থেকে বোঝা যায় এই মানুষটা হলো প্রেমিক নাকি? তার চলা তার বলা। কোন ছেলে যদি কোন মেয়েকে ভালোবাসে তার বাড়ির দিকে বেশি আসা যাওয়া করে, আসা যাওয়া করে না? দেখবেন যদি একবার দেখতে পেতাম তো মনে শান্তি পেয়ে যেত, এরকম ভাব আছে। আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ কাম করতেন, সুযোগ পেলেই আমার নবীকে দিদার করার জন্য চলে আসতেন। সব সময় তো সামনে আসতে পারতেন না, লুকিয়ে লুকিয়ে আমার নবীর দিদার করতেন, লুকিয়ে চুপিয়ে থাকতেন। আমার নবী পাক যখন কোনো কথা বলতেন আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কথা শুনতেন। জুরি বলুন না সুবহানাল্লাহ। একদিন তার চাচা তাকে ডাক দিয়েছে, এই আব্দুল্লাহ তোর ভাব তো অন্যরকম রে। কেন কি? তোর চলা, তোর ব্যবহার, তোর ওঠা বসা, তোর চালচলন দেখে আমার মনে হচ্ছে তুই মনে হয় কলেমা পড়েছিস। হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন ছুপিয়ে রাখলেন না, লুকিয়ে রাখলেন না, লুকিয়ে রাখলেন না, সঙ্গে সঙ্গে বলতে চাইলেন, বাবুজি সত্যই বলেছেন, আমি আমার নবীজির চেহারা মোবারক দেখে তার মুখের কথা শুনে আমি কলেমা পড়ে মুসলমান হয়েছি। সঙ্গে 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 তাকে বলতেছে, তুই যদি কলেমা পড়ে থাকিস আমাদের তো সমাজে ইজ্জত থাকবে না, আমাদের সমাজে তো মান সম্মান থাকবে না, সবাই আমাদের বদনাম করবে। বাবা যদি তাই হয়ে থাকে তোর জন্য দুটি পথ, হয় তোকে সব ছাড়তে হবে, নইলে তোকে ঘর বাড়ি ছাড়তে হবে। ঘর বাড়ি যদি ছাড়তে পারিস তাহলে ভালো, আর যদি কলেমা ছাড়তে পারিস তাহলে সব কিছু পাবি। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুল বাজাদাইন বলেন, আমার কোনো আপত্তি নাই, আমি ঘর ছাড়তে পারি, বিবি আপনার মা ছাড়তে পারি, বাপ ছাড়তে পারি, দুনিয়ার অর্থ ছাড়তে পারি, বাপের একটি মাত্র ছেলে, এত বিষয় সম্পত্তি কে খাবে? আব্বা আবার সঙ্গে সঙ্গে বলতে চাচ্ছে, বাবা তুমি তাহলে ঘর বাড়ি ছেড়ে দাও। বাবা আমার মার আরম্ভ করে দিয়েছে, এমন মার মারে কলেমা ভুলবে না, কলেমা ছাড়বে না বলেছে। যখন মার আরম্ভ হয়ে গেল তার উপরে, তখন এত মার মারে বাড়ি থেকে বার
করে দেয়, যাওয়ার সময় বলছে রে তোর পরিধানে যে জামা আছে, তোর পরিধানে যে পোশাক আছে, পোশাকটা পর্যন্ত খুলে দে। আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা জামা খুলে নিয়েছে, বাবা প্যান্ট খুলে নিয়েছে, পুরো উলঙ্গ করে দিয়েছে। আমার নবীর ভালোবাসা আব্দুল্লাহ জুল বাজাদাইন কি পোশাক খুলে নিয়েছে রে বাবা। ওরে আমার সোনা মানিক, হে যুবকেরা, হে জওয়ানেরা, শিয়া খোলার মানুষেরা, আমার রাসূলের পাকের প্রেম কেমন হবে, আমার হাবিবের প্রেম কেমন হবে। আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যখন পোশাক খুলে নেওয়া হয়েছে, সব কিছু খুলে নেওয়া হয়েছে, আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের পাকের মহব্বতে মক্কায় তার বাড়ি, নবী মদিনায় চলে গেছে। মক্কায় আমার নবীকে লুকিয়ে চুরিয়ে এসে মক্কা থেকে নিকটে তার বাড়ি ছিল। আব্বা এক বস্তিতে তার বাড়ি। আমার নবীর প্রেমের পাগল, নবী তো হিজরত করে চলে গেছেন, এখন এর উপায় কি? পোশাক নাই। এখন মা তো মা হয়, পায়দাল হেঁটে হেঁটে মদিনায় যাচ্ছেন নবীর ভালোবাসায়, তাও পেটে খাবার নাই, দেহতে পোশাক নাই। ধনির বেটা হওয়ার পরও সব কিছু তার কেড়ে নিয়েছে রে বাবা। দৌলত হারা, অর্থ হারা, মা বাপ হারা, শুধু আমার নবীর প্রেমের পাগল চলছে মদিনা। যুবকেরা, হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলার হালাত এমন হালাত হয়ে গেছে বন্ধু। মদিনাতুল মুনাওয়ারায় যখন পৌঁছিয়েছেন, ওই মদিনাতুল মুনাওয়ারায় আব্বা আমার পৌঁছানোর পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে আপনার শিক্ষা দিচ্ছেন, বসে আছেন। আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দূরে যাইয়া কোনায় চুপে চুপে লুকিয়ে লুকিয়ে আমার নবীকে দেখতেছেন। ও যুবক সোনা মানিক, এমন সময়তে আব্দুল্লাহ জুল বাজাদাইন কেমন নবী পাক ডাক দিয়েছেন, এসো কাছে। আমার নবীর নিকটে আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়েছে। যদি বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার এমন সময় হাজির হওয়ার পর, নিকটে আসার পর দেখা গেল আব্বা আমার দরুদাল্লাহুম্মা ওয়া আলা আলি, এদিকে এদিকে আসে বন্ধু আমার। আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা পৌঁছিয়েছেন, হালাত এমন, উপরে একটি চাদরের টুকরা, নিচে একটি চাদরের টুকরা। বাবা হায় হায়। আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মসজিদ নববীতে থাকতেছেন। আব্বা আমার সোনা মানিকেরা আসহাবে সুফফাদের সঙ্গে উনিও শামিল হয়ে গেলেন। উনিও শামিল হয়ে যাওয়ার পর ওরে আমার জওয়ান যুবকেরা এমনি করে পৃথিবীর সারে জমিনে আমার নবী পাক বলেন, আয় আমার সাহাবী ওমর। আবার আব্দুল্লাহ জুল বাজাদাইন কি যেন কিছু বলবে না, কারণ এই ইসলাম গ্রহণ করেছে অনেক ত্যাগের বিনিময়। বাড়ি ছেড়েছে, মা বাপ ছেড়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবী রাসূল এমন ছিলেন, দুনিয়ার সরজমিনে আসহাবে সুফফা যাদেরকে বলা হতো, একটা বারান্দাকে আসহাবে সুফফা বলা হয়। ওই আসহাবে সুফফাদের বা সাহাবী রাসূলদের বাড়ি ছিল না, ঘর ছিল না, বিবি বাচ্চা সব কিছু ছেড়ে আমার নবীর প্রেমে তারা হাজির হয়ে গেছে। বাবা নবীকে দেখতেন আর তারা পড়ে থাকতেন। যদি খেতে দিতেন খেতেন, যদি না খেতে দিতেন খেতেন না। আমার নবীকে দেখতেন, দিদার করতেন। আমার নবীর প্রেমের ভালোবাসাটুকু ছিল তাদের রুহের খাবার। প্রেম প্রেম যদি করো, প্রেমের বদলাও তুমি ভালো পাবে, ঠিক না বাবা? পাবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স হয়ে গেছে অনেক। কিতাবে এটাও এসেছে আমার নবী আপনার মসজিদ নববীতে যাচ্ছেন, এমন সময়তে আব্দুল্লাহ জুল বাজাদাইন বাবা আমার লাঠি একটা ঠেকা দিয়ে দাঁড়িয়ে আছেন। পোশাক ভালো না, মাজা সোজা হয়ে দাঁড়াতে পারেন না। আমার নবী পাক বলেন, কে গো?
আমার নবী নুরানি চেহারা কানা দেখে, হয় আব্দুল্লাহ জুল বাজাদাইন তুমি এসেছো হুজুর, মক্কার মাটি থেকে এই মদিনায় আপনার কাছে অতি কষ্ট করে আমি এসেছি হুজুর। বলি আমার সোনা মানিকেরাও, প্রেমের বদলা খুব ভালো পাওয়া যায় এই পৃথিবীর সরজমিনে। আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের সঙ্গে একবার সফরে গেলেন বাবা। এই সফরে যাওয়ার সময় রাস্তা দিয়ে অসুস্থ হয়ে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে যাওয়ার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনার কিনা এসেছেন আব্বা আমার নবী পাকের কাছে খবর, হুজুর আব্দুল্লাহ জুল বাজাদাইন অসুস্থ, আমার নবী পাক আপনার কিনা এসেছেন। জান মোবারকায় আব্দুল্লাহ জুল বাজাদাইনের মাথা, আমার নবী পাকের জান মোবারকায় তার মাথা মোবারক। বাবা যে যারে ভালোবাসে তার ভালোবাসার বদলাও তেমন হয়। আব্দুল্লাহ জুল বাজাদাইনের কত সুন্দর নসিব, আমার নবী পাকের কোল মোবারকায় বাবা আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার হলা। আব্বা আমার শেষ মুহূর্ত চলে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার করতে করতে ওনার দেহ থেকে রূহটা বার হয়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার প্রতিদান দিচ্ছেন কত সুন্দর। বললেন সাহাবীরা গোসল বানাইয়া দাও, গোসল বানাইয়া দিলেন। আব্বা যেমন গোসল বানানোর পর আমার নবী পাক নিজের আপনার কিনা দিলেন কম্বলখানা। আমার আব্দুল্লাহ জুল বাজাদাইনের আপনার কাফনের কাপড় হবে, আব্বাজি আমার কাফনের কাপড় হবে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবাই নিয়ে চলেন। আল্লাহর হাবিব সঙ্গে গেলেন, আব্বাজি আমার দাফন করবেন বলে। এখন কিতাবের মধ্যে এসেছে কবরে নামবে তারা যারা বেশি তার মৃত ব্যক্তির আপনজন হবে। আমার নবী পাক নেমেছেন কবর মোবারকায়, জোরে বলুন নসিব কত ভালো। আমার আপনার নবী আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা দেহ মোবারকটাকে এমন করে হাতে করে ধরেছেন আর বলছেন আল্লাহ আমার আব্দুল্লাহ জুল বাজাদাইন এই কালেমার জন্য, ইসলাম ধর্মের জন্য অনেক কষ্ট করেছে গো আল্লাহ। আমার আব্দুল্লাহ জুল বাজাদাইনের প্রতি আমি বড় খুশি, আল্লাহ তুমিও খুশি হয়ে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার উঠে আয় ভাইরা, আমি ওমর যদি এই লাশটা আব্দুল্লাহ জুল বাজাদাইনের না হয়ে আমি ওমরের হয়ে যেত, আমার নসিবটা কতই না ভালো হতো। এই বাবারা ঘর ছেড়েছে যিনি, মা বাপ ছেড়েছেন যিনি, দুনিয়া সব কিছু ছেড়ে দিয়েছেন, আল্লাহর হাবিব ভালোবাসার প্রতিশোধ কত সুন্দর দিয়েছেন। পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই, পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই। আল্লাহ